আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে স্পেশাল জয়েন্ট। স্পেশাল জয়েন্ট এই টুলস দিয়ে আমরা যেটা করতে পারবো, এটা হচ্ছে একটা অ্যানালাইসিস টুলস। তো এই অ্যানালাইসিস টুলস দিয়ে আমরা যেটা করতে পারবো, আমরা এই মৌজা ম্যাপে এখানে অনেকগুলো প্লট আছে। তো এবং প্রত্যেকটা প্লট নাম্বারিং করা আছে। তো স্পেশাল জয়েন্ট দিয়ে আমরা যেটা চেক দিব, সেটা হচ্ছে আমরা একটু চেক দিই। এখানে অ্যাট্রিবিউট টেবিলে গেলে আমরা যেটা দেখতে পারবো, এখানে ৩১৫টা হচ্ছে পলিগন আছে। ৩১৫টা হচ্ছে পলিগন এবং প্লট নাম্বার কতগুলো? প্লট নাম্বার হচ্ছে ৩১৬টা। তাহলে ৩১৬টা হচ্ছে প্লট নাম্বার এবং পলিগন হচ্ছে ৩১৫টা। অর্থাৎ কোনো একটা পলিগনে নাম্বার ডাবল হয়েছে। মানে কোনো একটা পলিগনে লাইনটা হচ্ছে ডিস মানে একটা লাইন থেকে আরেকটা লাইন ডিসকানেক্ট ছিল। তো দেখা যাচ্ছে ২টা পলিগন মিলে মার্জ হয়ে একটা পলিগন হয়েছে। যার কারণে পলিগন হচ্ছে কম, প্লট নাম্বার হচ্ছে বেশি। কোনো একটা প্লটে ২টা নাম্বার হয়েছে। এখন আমরা এটাকে কিভাবে চেক দেব? এটাকে চেক দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এভাবে প্রত্যেকটা খুঁজতে হবে। তো এভাবে খুঁজে, খুঁজে বের করা অনেক কঠিন। তো এটার জন্যই মূলত আমাদের এই স্পেশাল জয়েন্ট অ্যানালাইসিস টুলসটা ব্যবহার করা। তো স্পেশাল জয়েন্ট অ্যানালাইসিস টুলসটা আমরা যেভাবে ব্যবহার করব, আমি একটু দেখায় দিচ্ছি কিভাবে ব্যবহার করব। এটা যেহেতু ArcGIS Pro, আমি এখানে অ্যানালাইসিসে যাব, টুলসে যাব। টুলসে যাওয়ার পরে জিও প্রসেসিং এ আমি এখানে যে লিখব স্পেশাল জয়েন্ট, স্পেশাল জয়েন্ট। তো স্পেশাল জয়েন্ট লেখার পরে এখানে যেটা আসবে, আমি এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, টার্গেট ফিচার। টার্গেট ফিচারটা হচ্ছে আমি অবশ্যই এখানে পলিগন, এখানে আমি পলিগনের লেয়ারটা দেখাবো। তো আমি মূলত এখানে হচ্ছে টার্গেট ফিচারের ক্ষেত্রে আমি পলিগনের লেয়ারটা দেখাবো। এখানে আমার পলিগনের লেয়ার হচ্ছে শীট 2। এটা, এই যে এটা হচ্ছে আমার পলিগন লেয়ার, এটা আমি দেখাবো। এটা দেখানোর পরে এখানে জয়েন্ট ফিচার, জয়েন্ট ফিচারটা হচ্ছে আহ, এখানে দেখাবো হচ্ছে প্লট নাম্বারের যে লেয়ারটা, শীট 2 নাম্বার পি। অর্থাৎ মানে শীট 2 এর নাম্বারগুলো পয়েন্ট আকারে দেখানো হয়েছে, এই লেয়ারটা আমি এখানে দেখাবো। এটা দেখাবো। আউটপুট ফিচার ক্লাস, আউটপুট ফিচার ক্লাসে আমি এটা কোথায় পাথটা দেখাবো, কোথায় এটা থাকবে। তো আমি এটা পলিগনের মধ্যেই দেখাবো। শীট 2, এটা আমি এখানে লিখে দিই স্পেশাল জয়েন্ট। স্পেশাল, শুধু স্পেশাল লিখে দিই জাস্ট চেনার জন্য। এরপরে হচ্ছে আমি সেভ দেব। দেওয়ার পরে এখানে এখানে অবশ্যই আমাকে যেটা খেয়াল করতে হবে, জয়েন অন টু ওয়ান, এটা ওকে। কিপ অল টার্গেট ফিচার, এটা ঠিক থাকবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে আমাকে যেটা দিতে হবে, কমপ্লিটলি কন্টেন্স। কমপ্লিটলি কন্টেন্স এর পরে আমাকে রান। তাহলে এখানে মনে রাখতে হবে টার্গেট ফিচারের ক্ষেত্রে হচ্ছে যেটা পলিগন সেটা দেখাতে হবে, জয়েন্ট ফিচারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা প্লটের যে নাম্বারগুলো আছে সেই পয়েন্টের লেয়ারটা দেখাতে হবে। আউটপুট ফিচার ক্লাস, এটা হচ্ছে কোথায় রাখবো এবং লেয়ারের নামটা কি হবে সেটা এখানে দেব। এবং ম্যাথ অপশনের ক্ষেত্রে অবশ্যই কমপ্লিটলি কন্টেন্টস এটা দিতে হবে। এরপর রান দিব। রান দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে নতুন একটা পলিগনের লেয়ার ক্রিয়েট হবে। তো এখন দেখেন এখানে আহ, এখানে দেখবেন অ্যাট্রিবিউট টেবিল এখানে কয়টা এসেছে। এখানেও ৩১৫টা আছে, বাট
এটাকে চেক দেওয়ার জন্য যেটা করতে হবে, জয়েন্ট কাউন্ট, এই জয়েন্ট কাউন্টের ক্ষেত্রে এটা সিলেক্ট করে শর্ট অ্যাসেন্ডিং এ যাব। যাওয়ার পরে আমি দেখব এখানে লাস্টের দিকে এই যে এই ঘরে, মানে এই ঘরে দুইটা, মানে এই পলিগনে দুইটা নাম্বার বসানো আছে, এই পলিগনে দুইটা নাম্বার বসানো আছে। আমি এখানে জুম টুতে যাব, যা দেখব এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি এই পলিগনে মূলত দুইটা নাম্বার বসানো আছে। তো এখানে কোনো একটা ক্ষেত্রে জয়েন্ট মিসিং আছে। তো আমি যেটা দেখব, এটা আমি একটু অফ করে দিই, অফ করে দিয়ে আমি আহ, এটা অফ করে দিই। তারপরে আমি হচ্ছে লাইনটা দেখি, যেটা আমি এই যে এখানে এই দুইটা কি আছে, দুইটা মার্জ হয়ে একটা পলিগন হয়েছে। তো এখানে কোথাও ডিসকানেক্ট, এই দেখেন এখানে হচ্ছে কি আছে, এখানে ডিসকানেক্ট আছে। তো এটাকে আমি কি করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এডিটে যে এখান থেকে আমি এই যে এক্সটেন্ড, এখানে ক্লিক দেব, দেওয়ার পরে এইখানে ক্লিক দেব, দেওয়ার পরে ওকে। তো এখন এটা কি হয়েছে, এখানে ডিসকানেক্ট যেটা ছিল সেটা কানেক্ট হয়েছে। এইবারে আমি দেখব, এইবারে হচ্ছে আমি স্পেশাল জয়েন্টটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এবং শিট টু, শিট টু পলিগন এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটাকে রিমুভ করে দেওয়ার পরে আমি আবার লাইনটাকে আমি আবার কি করব, পলিগনে নিয়ে আসবো, লাইনটাকে আবার পলিগনে নিয়ে আসবো। তো লাইনটাকে আবার পলিগনে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, জিও প্রসেসিং টুলসে যাব, যাওয়ার পরে এখান থেকে লিখবো ফিচার টু পলিগন, ফিচার টু পলিগন, ফিচার 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 টু পলিগন, ফিচার টু পলিগনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি ফিচারটাকে কন্ট্যাক্ট করব, ফিচারটা হচ্ছে এই যে লাইন, যেটা লাইনে যাব, লাইনে যাওয়ার পরে আমি এটা কি করব, আউটপুট ফিচার ক্লাস, আউটপুট ফিচার ক্লাসে আমি পলিগনের মধ্যে এই যে শিট টু, শিট টু এটা আমি লিখে দিই ফাইনাল, ফাইনালে এটা ওকে সেভ দিব, দেওয়ার পরে আমি রান দিব। এখন আমি লাইনটাকে যখন পুনরায় আবার যখন পলিগনে করলাম, এখন যেটা দেখতে পারবেন আপনার হচ্ছে প্লট নাম্বার এবং পলিগন নাম্বার, পলিগনের সংখ্যা দুটো সেম আসবে। আচ্ছা, এখানে এখানে একটু প্রবলেম হয়েছে যে আমার একটা লাইন সিলেক্টেড ছিল, যার কারণে প্রবলেমটা হয়েছে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিয়ে আমি আবার এখানে আবার লাইনটাকে আমরা পলিগনে কনভার্ট করে নিব। কনভার্ট করার জন্য এখানে ইনপুট ফিচারের লাইনটা দেখাবো, এরপর হচ্ছে আমরা আউটপুট ফিচার ক্লাসটা আমরা দেখাবো। আউটপুট ফিচার ক্লাসটা আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে পলিগন ডেটা সেটের মধ্যে আমি এখানে ফাইনাল সেভ দিয়ে এখন আমি রান করব। রান করার পর কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর আমরা এই দেখতে পাচ্ছি পলিগন গুলো জেনারেট হয়েছে। তো আমরা এখন দেখব টোটাল প্লট নাম্বার কতগুলো আছে এবং টোটাল পলিগন কয়টা হয়েছে। যেহেতু আমরা স্পেশাল জয়েন্ট দিয়ে আমরা চেক দিয়েছি, এখন টোটাল পলিগন নাম্বার এবং প্লট নাম্বার সেম হয়ে যাবে। অ্যাট্রিবিউট টেবিলে দেখি, টোটাল পলিগন নাম্বার হচ্ছে 316টা, এবং এখানে আমরা দেখব টোটাল হচ্ছে প্লট নাম্বার কতগুলো, প্লট নাম্বারও 316টা।
তো আমরা এভাবেই স্পেশাল জয়েন দিয়ে চেক দিব। থ্যাংক ইউ সো মাচ।